আমি আপনি বহুত শিরিক করে বসে থেকে বহুত শিরিক করে বাড়ির থেকে বেরোনোর সময় একটু হোঁচট লাগছে, হয় না? অনেক সময় হোঁচট লাগছে, ফিরে চলে এসে যাওয়া যাবে না। কি এসে যাওয়া যাবে না? কে কয় যে বাধা খাইছে, যাওয়া যাবে না। হিন্দুদের আকিদা, এটা হিন্দুদের আকিদা। এই মাসে বিলেই পার করা যায় না, নদী পার করা, ভাদ্র মাসে বিলেই পার করা যায় না। জামাই বাড়ি, শ্বশুর বাড়ি, জামাই বাড়ির শলা ভিসে জাটা দেওয়া যায় না। এই মাসে বিয়ে নাই, এই দিনে বিয়ে নাই, মরা সাথে বিয়ে নাই, রমজান মাসে বিয়ে নাই, এই মুহররম মাসে বিয়ে নাই। এই সমস্ত সবগুলো শিরিক, এগুলো সব বদরসম। রাতের বেলা ঘরের থেকে আইটি পানি ফেলানো যায় না। কি বেজার হয়? লক্ষ্মী বেজার। আপনাদের এদিকে আছে নাকি কথা কয় নাকি? লক্ষ্মী 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 বেজার হয়। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? লক্ষ্মী পূজা কারা করে? এবার ভালো করে বুঝে নেন। আমি রাতের বেলা ঘর থেকে এঁটে পানি বাইরে ফেলাইলে কে বেজার হয়? কন না একটু। তা লক্ষ্মী এলো হিন্দুদের, সে যদি বেজার হয় খুশি হয় কে? তাহলে রাত্রে আইটে পানি বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, আল্লাহ খুশি হয়। এবার ফেলাবেন না রাখবেন? রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, আল্লাহ খুশি হয়। এবার ঝাড়ু দেবেন না দেবেন না? ঝাড়ু দেবেন না? সকালবেলা দোকান খোলার সাথে সাথে প্রথম দোকান খুলছে, কিনা বেচা হয় নাই, প্রথম দোকান খুলছে এখনো কিনা বেচা হয় নাই, এর মধ্যে যদি ফকির এসে ভিক্ষা চায় দেওয়া যাবে না। এরা কি কয়? পড়াই পড়াই। আমাদের ওদিকে বনি, বনি হয় নাই, পড়াই হয় নাই। তো পড়াই হয় নাই, বনি হয় নাই, এখনো দোকানের টাকা আসে নাই। এর ভিতরে যদি দেই তাহলে দিন যাবে না, দিতে দিতে আসবে না। এইটা হলো হিন্দু ভাইদের আকিদা। এই আকিদায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশ বাক্স ভরা, লাখ লাখ টাকা। ফকির এসে 5টা টাকা চাইছে, ফকিরের কাছে করজোর হাত দিয়ে মাপসা, বাবা মাপসা, এখনো পড়াই হয়নি। কয় কি কয় না? আরে জালা, এইটা শিরকি আকীদা, এইটা শিরকি আকীদা। যদি ফকিরের দোয়া কাজে লাগে যায় রে বাবা, ব্যবসা টঙ্গে উঠছেন। আপনি ফকিরের কাছে মাপ চাইছেন, ফকির আপনারা মাফ করে দিয়েছে, কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে পড়াই করতে না পারিস। আমিও তো তোর কাছে পড়াই করতে আসছিলাম, আমি যদি না পারি তা তুই না করলে আমার কি? আমিও তো ঘরের থেকে পারবে বড় লোকের দোকানের সামনে আগে আইসি যাতে হেঁটে 2 টাকা পাই, তাই যখন দিলি নে আল্লাহ যেন তোর দিনের মধ্যে পড়াই না দেয়। আইজ হয় না, কাইল হয় না, মাস চলে গেছে, কেনা বেচা নাই, পাশের দোকানের থেকে কিনে নিয়ে চলে যা, মাল ভালো, ওনার দোকানে কেউ কেনে না, ফকিরের দোয়া লেগে গেছে উপরে। এই শিরকি আকীদার থেকে বাঁচেন, শিরকি আকীদার থেকে বাঁচেন। ঘর ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া যাবে না। এগুলো সব শিরক সিফাতের মধ্যে চলে যাচ্ছে। সর্বময় ক্ষমতার মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? দেয় কে? না দেয় কে? আমি আপনি কিচ্ছুই জানি না, শিরক সিফাত করবো না। 3 নম্বরে শিরক ফিল ইবাদত। এই জায়গায় আসছেন, এদিক তাকান। আমি যেটা বলতে যে গোড়ার থেকে শুরু করছি, শিরক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মনে আছে? আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, সূরা আর রহমান তেলাওয়াত শুনবা, নবী পাকের তেলাওয়াত শুনবা, দাউদ নবীর তেলাওয়াত শুনবা, রব্বুল আলামিনের জমানের তেলাওয়াত শুনবা, অবশেষে আল্লাহ পাকের হাতের মেহমানদারি খাইবা, সরাসরি আল্লাহকে 2টা চক্ষু দিয়ে দেখবা। এই সাক্ষাৎ আর এই মেহমানদারি যদি পাইতে চাও, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাকের সাথে ইবাদতের মধ্যে কেউরে শরীক করবা না। তাই ইবাদতের মধ্যে শরীক কাকে বলে? ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য, তার মধ্যে শরীক কি? কয় না ইবাদতের মধ্যে শরীক আছে। এদিক থেকে আমি বুঝাই দিই, আপনার তো আগে দাড়ি ছিল না, এখন যে সুন্দর দাড়ি রাখছেন, কয় যে সেদিন দাড়ি না রাখে কি করব? সেদিন নাতি আইসে আমার মুখের এই বাবার মুখে হাত দিয়ে কয়, না না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নাই। তোমার দাড়ি না থাকলে ভালো দেওয়া যায় না, তার জন্যই দাড়ি রাখছে। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখছেন, কয় বুড়ো কালে দাড়ি না রাখলে কেমন দেখা যায়, সেই জন্যই দাড়ি রাখছি। এ দাড়ি রসুলের মহব্বতে রাখে নাই, আল্লাহর মহব্বতে রাখে নাই। বুড়ো কালে দাড়ি না রাখলে কেমন দেখা যায় তাইতে দাড়ি রাখছে। এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য নাকি মানে এই সামাজিকতা রক্ষার জন্য? আপনি তো নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন যে কয় যে বুড়ো হয়ে গেছি, কর্ণেমূর্তি কর্ণেমরি, নামাজ না পড়লে এখন কেমন দেখা যায়। মানসি কি কয়? এই মানসি কি কয় বলে নামাজ পড়ে, এর নাম শিরক ফিল ইবাদত। ভালো করে আর একটু বুঝে নেন। এই মানুষ মারা যাওয়ার পরে 4 দিন হজে যারা গেছেন, 2-4 জন হাজি, আমার একটু হাত দেখেন তো, হজে গেছেন কারা কারা? হাজি সাহেব
হাজি সাহেব? মাশাআল্লাহ, যথেষ্ট হাজি আছেন। আপনারা হেরেম শরীফে যত নামাজ পড়ছেন, প্রত্যেক, বিশেষ করে মক্কায়, মদিনায় মাঝে মাঝে মিস হয়, মক্কায় কি একটা ওয়াক্ত নামাজও হেরেমে জানাজা ছাড়া পড়ছেন? প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে জানাজা ছিল কি না, কথা বলেন? আসসালাতু আলাল মাইয়্যিত, আসসালাতু আলাল আমওয়াত, এভাবে এলান হয় ফরজ নামাজের সাথে সাথে। ও জায়গা ফরজ নামাজের পরেই সুন্নতের আগে জানাজা পড়ে নেয়। তবে জানাজা ও জায়গা কিন্তু সালাম ফিরেই একদিক, খেয়াল করছেন নাকি জানি না, সালাম ফিরেই একদিক। আমাদের জানাজায় কয় সালাম? জোর হলো না, কয় সালাম? কথায় এসে যায়, লম্বা হয়ে যাবে, আবার রাত বেরিয়ে যাচ্ছে, তারপরে একটু না বলে পারি না। আপনারা যারা হজে যান, হানাফি মাযহাবের লোক, চরমনাইর উজিরি মুরিদ, আমাদের বাংলাদেশি তবলিগের সাথী, উলামায়ে কিরামের সাথী, দেওবন্দি আলেমদের সাথী, আমাদের কওমি মাদ্রাসার ভক্ত, হজের থেকে আসার পরে মাযহাবের সব আমল ঠিক আছে, দুটিয়ে তিনটে আমল ওই জায়গাতে বাড়ি নিয়ে আসে। একটা হলো ইমাম সাহেব মসজিদি জেহরি কিরাতে, জোরে কিরাতলা ওয়াক্তে ওয়ালা দাল্লিন করে ছেড়ে দেওয়ার পরে মসজিদ ভরে এখন হানাফি মাযহাবের মুসল্লিরাও আমিন জোরে বলা শুরু করে দিয়েছে। গ্রাম অঞ্চলে তেমন একটা ঢোকে নাই, শহর অঞ্চলে সব জায়গা। যদি বলে আমিন জোরে বললেন কেন, মিয়া বাড়াবাড়ি করবে না, মক্কায় যে বেগে আমিন কই উঠছে, পুরো মক্কা কাঁপিয়ে উঠছে। তুমি কি মক্কার হুজুর কাছে বেশি জানো? একবার হজে যাই আমিন বাংলাদেশে নিয়ে আইছে, ছানা দেয় যে এই আদা পেটে, বুকও না নাবিও না, আর পেট পেট বরাবর। তুমি এ জায়গা রাখ, ছানা মাংস কয় যে ওকে দেখলাম পুরো উপরে, আমাকে হুজুরকে দেখি নিচে আমি মাঝামাঝি বাঁধিয়ে দিচ্ছি। তুমি একবার হজে যাইয়া সানাম আদা বেটে নিয়ে আইছো। তুমি একবার হজে যাইয়া তারাবির নামাজ 8 রাকাত বাংলাদেশে নিয়ে আসছো। আমি গেছি 6 বার, বাংলাদেশের বহু হুজুররা মানে 20 বার 30 বার 40 বার গেছে, বছরে 12 মাসে 12 বারই উমরায় যায়, এরকম হুজুরও বাংলাদেশে আছে। তারা যাইয়ে তো 8 রাকাত তারাবি আনে না, তারা যাইয়ে আমিন জোরে আনে না, তুমি আনতে গেছো। বাহারহাল আমার বাংলাদেশে উলামায়ে কিরামের অভাব নাই। আপনাদের শরীয়তের বিধিবিধান মেনে চলার জন্য আপনারা হজে গেছেন, যাই হজটা পালন করে চলে আসবেন। ও বাসা থেকে কিছু আনতে যান না, আনলি সব আনেন, না আনলি থাক, ও বাসে যা দরকার আমরা দেবো ইনশাআল্লাহ। তো জানাজার নামাজ 5 ওয়াক্ত নামাজে হেরেম শরীফে জানাজার নামাজ পড়ছেন কি পড়েন নাই হাজি সাহেবরা? একবারও কি আপনি এলান শুনছেন যে জানাজা আজকে বহুত বড় একজন মন্ত্রীর জানাজা হয়েছে, আগামী 4 দিন পর এখানে মিলাদ হবে, বাংলাদেশ থেকে জিলাপি আসতেছে? সৌদি আরবের সবচেয়ে বড় নেতা তৎকালীন, তার জানাজার দিন আমি সৌদি আরবে। এই বর্তমান বাদশা সালমান, যুবরাজ হলো মোহাম্মদ বিন সালমান, যারাতে নাটের গুরু আর কি মোহাম্মদ। তো এই সালমানের বড় ভাই হলো আবদুল্লাহ দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন। আবদুল্লাহ যখন মারা গেছে, রিয়াদে তার জানাজা, আমিও তখন রিয়াদে আমার মাহফিল ছিল, রিয়াদে গেছি। আমি জানাজা অ্যাটেন্ড করলে করতে পারতাম, যাইনি, বিশাল ভিড়। তো রিয়াদে জানাজার পরে 2 দিন পরে আমি হেরেমে আসছি জুমার নামাজ মক্কা শরীফ। মনে করছি যে বাদশার ইন্তেকাল যখন, আর মক্কা শরীফ কাবা শরীফের মসজিদ, আজকে তো ধুমা একটা খানা হবে, যা কিছু পাই খাতি, যদি পারি তো পারলাম, বাকি কিছু আমি বাংলাদেশে নিয়ে যাব। এ তবারক আমি শুটকি বানায় নিয়ে গেল। নামাজের আগে খুতবার ভিতরে বয়ান করলেন, খুতবার মধ্যে একটু দোয়া করছে, আত উঠাইও করে নাই, উনি আরবিতে দোয়া করছে, শ্রোতারা যারা বসছে তারা আমিন আমিন কইছে, বাঙালি যারা তারা তো চাপা মেরে চলিয়েছে, বসেই লাস্টে জিলাপির অপেক্ষা করলাম, একটা খেজুরও দিল না, কিচ্ছু দিল না। বাদশা আব্দুল্লাহ মারা গেল, তার জানাজা হলো, তার মৃত্যু হলো, তার সবকিছু হলো, 4 দিনের দিন মিলাদ হলো না, একটা খেজুর দিল না, একটা জিলাপি দিল না। সুন্দর করে কোরআন হাদিসে আপনাদেরকে আমরা বোঝাইতে আছি, জীবন ভরে সব কিছু বোঝেন, এরপরও আপনার বাপ মারা গেলে এলান দিয়ে দেন 4 দিনের দিন আমাকে বাড়ি মিলাদ গরু জবাইতে খাওয়ানো হবে। এটা কেন করেন? বুঝিনে তা না, আসলে আমি দেখছি কোরআন হাদিসে কোনো জায়গা নাই, না করলে মানসি কি কয়, একটু না করলে মানসি কি কয়, আপনার গরু যাবে 10টা, যা যাবার সব যাবে, টাকা পয়সা সব যাবে, এই ইবাদতটা করছেন মানুষকে খুশি করার জন্য, আল্লাহর জন্য করেন নাই, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যা কিছু করবো ইবাদত কার জন্য করব? আল্লাহর সাথে কেউ শরীক, কথা বলে শরীক। মসজিদটা বানাই দিছি, নেম প্লেটটা লিখে দেন আমার নামে। কেন? মসজিদ বানাইছে নামাজের জন্য, তোমার নামে নেম প্লেট লাগবো কা? আমি আর 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি, আমার নামটা লিখি, তোমার কম পড়ছে কোন জায়গা?
তুমি তোমার নাম আমি নেম প্লেটে লিখে দেবো, আমাদের নামাজ হয়ে যাবে, তুমি নেকি পাবা না ফুটো পাইরো। কারণ তুমি এই নেম প্লেট 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছো নাম করানোর জন্য, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মাহফিলে দান করবেন, আমরা কালেকশন করি অবশেষে আমার 10,000 টাকা, মার হাবা। এ মার হাবা যদি না কই, হুজুরির কাছে টাকা দিয়ে যাওয়ার সময় কয় আর জীবনে আমারে দাওয়াত দেবেন না, এতগুলো টাকা দিলাম একটু মার হাবা করলো না, আমার নামটা একটু করলো না। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। আমি দান করব কার জন্য? একটু মুখে বলেন না কার জন্য, একটু অন্তরের থেকে বলেন। আমি জীবনেও কোনোদিন দান করে মার হাবা কামনা করব। তবে এই কথার প্রেক্ষিতে আবার অনেক সময় আমরা মাঠে কালেকশন করি, বলেন কে কত দেবেন, বলতে চায় না, অনেকে আবার বেশি সুবিগিরি দেখা চুপ করে থাকে। এ সময় এটা না, এ সময় আপনি যদি 10,000 বলেন, ওই দেখা দেখি যদি আর একজনও 10,000 বলে, তাহলে আপনি 2-10,000 নেকি পেয়ে যাবেন। এ সময় বলবেন, বলবেন না কখন বলবেন না, এই জায়গা থেকে চলে যাওয়ার পরে সাত দোকানে বসে গল্প দেবেন না, যেখানে সেখানে গল্প মারবেন না। ঈদগাহ দেখো না আমার করা, মসজিদ হয়েছে দেখো না, মাদ্রাসা দেখো না, বিল্ডিং ওটা আমার করা, এই গল্প আর কোথাও দেবেন না, এ জায়গা দেবেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, কুরবানি করবো আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে দিদার চান, আল্লাহর হাতের মেহমানদারি খাইতে চান, তার জন্য শর্ত হলো আলিয়ামাল আমালান সালিহা। আমার দিক আলিয়ামাল আমালান সালিহা, যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো কুটে কুটে করবো। নেকির কাজ যত ছোট হোক তুচ্ছ করে ছেড়ে দেব না। কথা বলেন না, দিক থেকে নেকির কাজ যত ছোট হোক তুচ্ছ মনে করে ছেড়ে দেব না। একটু বাদ পড়ে গেছে, ফুটিয়ে না খাইলে ওতে কি, এই তুচ্ছ মনে করে ছেড়ে দিচ্ছেন, ভালো করে মনে রাখবেন। ও দোস্ত, এই যে ভাতটা পড়ে গেছে আপনি খুঁটিয়ে খান নাই, তুলে খান নাই, ওই ভাতটার মধ্যে বরকত আছে। নবী পাক বলেন ফাইন্নাকা লা তাদরি ফি আই লুকমাতিন বারাকা, তুমি জানো না খাদ্যের কোন অংশের মধ্যে বরকত আছে, কোন অংশের মধ্যে বরকত আছে। এই পড়ে যা ভাতটার মধ্যে বরকত আছে, তুমি তুলে খাও। আরে বাবা, 1 কেজি চাউলের ভাত খেলাম, পেট বললো না, আর ছোট্ট একটা খুদির ভাত খুঁটিয়ে খালি বরকত। এ কি এ বরকত তো বুঝলাম না। এ বরকতের মানে এটা নয় যে আপনি খুদির ভাত খাইলে আপনার পেট ভরে যাবে। ওই বরকতের মানে হলো আপনি যে 1 কেজি চাউলের ভাত খেয়ে ফেলাইছেন আগে, ওই ভাতের ভিতরে আপনার জীবাণু আছে, ওর ভিতরে পয়জন আছে, তাতে আপনার পেট খারাপ হতে পারে। লাস্টে যে খুদির ভাতটা প্লেটের এক কোণে আছে, ওইটা তুলে খাইলে ওর ভিতরে আল্লাহ তাআলা মেডিসিন রাখছে, ওই খুদের ভাতটা খাইলে আপনার পেটের 1 কেজি চাউলের ভাত হজম হয়ে যাবে। এর নাম হলো বরকত। কথা কি বোঝা গেছে? ছোট থেকে ছোট কাজ যারা আপনি তুচ্ছ মনে করবেন না, দস্তারখানকে আপনি সুন্নত মনে করবেন। আপনি ওযুর ভিতরে যে মাসালাগুলো আছে এগুলো মুস্তাহাবগুলোকে খুঁটে খুঁটে আমল করবেন। ছোট কাজকে আমল নেকির কাজকে ছোট মনে করে ছেড়ে দেবেন না। আর গুনাহ যত ছোট হোক করব না, বলেন গুনাহ যত ছোট হোক করব না, এর নাম হলো নেক আমল। এর নাম কি? ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ফ্রেশ করে সকল ইবাদত শিরক মুক্তভাবে করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।